জুলকারনাইন গোটা পৃথিবীর রাজত্ব করছে, মরণ ছিল। বাদশা সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে, মরণ ছিল। নমরুদ্দা গোটা পৃথিবীর বাদশা ছিল, মরণ ছিল। বখতে নসর গোটা পৃথিবী রাজত্ব করছে, মরণ ছিল। তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলেও মরণ আছে রে। আর আল্লাহ বলেন 10 দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব, আর কোনদিন মরবি না। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন সুবহান। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বলেন 2 নাম্বার হলো তোরে বানাইছি ইবাদতের জন্য। 3 নাম্বার আল্লাহ বলেন বান্দা তোরে বানাইতে গিয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছি। 4টা কসম করে বলছি, বাংলা তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, তোর থেকে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই। এরপর আল্লাহ বলেন এত কিছু দেওয়ার পরেও যদি তুই আমি আল্লাহর গোলামি না করস, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ আগুন দিয়া তোরে জ্বালাবো আর পোড়াবো। এরপরে রব্বে কারীম বলেন বান্দা শুন, ভালো করে শুন, এত নিয়ামত দিয়া তোরে ছেড়ে দিব না। আমি আল্লাহ কিন্তু পাই 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 করে হিসাব নেব। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে। হিসাব ছাড়া ছেড়ে দিব না। রব্বে কারীম বলে হিসাব নিব গো, হিসাব ছাড়া আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না। এই যে দুনিয়াতে যা করি সব হিসাব হবে। আল্লাহ বলেন শুন বান্দা, যখন প্রত্যেকটা মানুষের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল সামনে হাজির হবে, তার একটা কিয়ামত হবে। কি হবে? কিয়ামত কিন্তু 2 প্রকার। একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। কথা বুঝতেছে? সাউন্ড একটু উঠান, একটু উঠান। একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। আল্লাহ রাসূল বলেন যার যার কিয়ামত সম্পর্কে বলেন মাম্মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়। আমি যদি স্টেজে এখন মারা যাই, আমার কিয়ামত এখান থেকে শুরু হবে। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, সেই কিয়ামতটা হলো কিয়ামতে কুবরা, এটা বড় কিয়ামত। সেটা বাঁশির মাধ্যমে হয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি ফু দিবে, আল্লাহ বলেন এই গোটা পৃথিবীর যা কিছু তোমরা দেখো, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব। এটা হইল সমষ্টিগত কিয়ামত। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে তখন জালজালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। যখন যে একটা ভূমিকম্প হইছে 13 সেকেন্ড, 13 সেকেন্ডের ভূমিকম্পে সব শেষ হয়ে গেল। আর ওইটা যে শুরু হইব, ওইটা 13 সেকেন্ড না, 13 ঘন্টা না, এটা চলতেই থাকবে। পাহাড় গুলি তুলার মতো উঠতে থাকবে। বিল্ডিং তো দূরের কথা, পাহাড় উইরে উইরে চলবো। এই ভূমিকম্প থামবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ করব। এই অর্ডার কইও সাউন্ড বাড়ানোর দরকার। আমি একটু রিবাব আর ইকুটা তুলে দেন না, আমি চিল্লাইলে তো ইকু রাখবো। হালকা রিবাবের ভিতরে ইকুটা দেন। অত্যন্ত কিয়ামত শুরু করছিলেন মাইক মাহফিল, এখন হালকা একটু রিবাবটা ধরায় দেন আমার, যাতে প্রেসারটা গলাত না পড়ে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চলবো। কুল্লু মান আলাইহা ফান,
ধ্বংস হবে। وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ শুধু আল্লাহ ছাড়া সব ধ্বংস। আজরাইলও ধ্বংস, যে সিংহায় ফুঁক দিব সেও ধ্বংস হবে। মোট কথা কেউ থাকবে না। এটা হলো সমষ্টিগত কিয়ামত। আর প্রথম হলো যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকেই শুরু হবে। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কিয়ামত আছে রে। যে যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে। আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম, আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি, ইয়াদ আছে না? পরীক্ষা দিতে আসছি, বলুন তো রেজাল্টটা কোথায় দিবে? রেজাল্ট কিন্তু পরকালে হবে। আল্লাহ কয় রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব। আল্লাহ বলেন সিংহায় যখন ফুঁক দিব সব ধ্বংস হয়ে যাবে রে। সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করব ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আবার আল্লাহ বলবেন সিংহায় ফু মার। যেই মাত্র আরেকবার ফু দিবে ওই শেষের ফুয়ে প্রত্যেকটা মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রূহ দিবে। কাদা মাটির থেকে আবার রূহ পাইয়া মানুষগুলি মাটি গঠন হবে, আবার পুনরায় বডি গঠন হবে। কাদা মাটির থেকে আবার আপনি ওইটা দাঁড়াবেন। যেখানে দাঁড়াবেন, যেখানে বৈশা ওয়াজ শুনতাছেন সে জায়গাটাই হবে হাসরের মাঠ। যেখানে বই আওয়াজ শুনতাছেন এটা হাসরের মাঠ হবে। এই পৃথিবীটাকেই আল্লাহ হাসরের মাঠ বানায়া দিবে। কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী একরকম নয় রে। তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে। এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে, পাহাড় আছে, সাগর আছে, নদী আছে। তখন কিছুই থাকবে না, সমতল একটা মাঠের মতো। মানুষ সেখান থেকে দাঁড়াবে। রব্বি কারীম বলেন মানুষকে আমি কেন দাঁড় করাবো জানো নি? দুনিয়ার জমিনে পরীক্ষা দিছিলি, আমি আল্লাহ সেটার রেজাল্ট তোর হাতে ধরায়া দিব। মানুষ গিয়া জমা হবে হাসরের মাঠে। কেউ পানি পান করবে, কেউ কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়ায়া থাকবে। একদিন নয় রে, 2 দিন নয়, 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। সাধারণ কথা না, সাধারণ কথা না। পানির পিপাসায় জিহ্বা কুকুরের মতো বাহির হবে। আল্লাহর পয়গম্বর বরকতে হাত দিয়ে কাউকে পানি পান করাবে, আর কেউ পানি না পান করে হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে। 50,000 বছর বাড়ির কাছে না। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়বে, জিহ্বাটাও বাহির হবে। এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে মালিক রে জান্নাতে দেও না হয় জাহান্নামেই দেও, হাসরের মাঠে আর ভালো লাগে না, সেখান থেকে আমাদেরকে সরায়া দাও। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত মানুষ সবার কাছেই যাবে একটু আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। আদম নবীও বলবে ইয়া রাব্বি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া রাব্বি নাফসি, নূহ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নাফসি, মুসা নবী বলবে ইয়া রাব্বি নাফসি। এইভাবে 1,02,24,000 পয়গম্বর ইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাই একটা কথা বলবে ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে? আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীর হবে না। কথা বুঝতেছেন আমার? আল্লাহ এত রাগান্বিত। এই যুবক ভাই, আলোচনার শুরুতেই বলেছিলাম আল্লাহর নাম রহমান, দয়া মায়া বেশি, কিন্তু আল্লাহর গজব আমরা এখনো দেখি নাই। সেটা হাসরের মাঠে দেখব। আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে। সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীরাও পাবে না, শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত একটা কথাই বলবে ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে গো?
তর্জন আর গর্জন দিবে, তর্জন আর গর্জন দিবে, আর বলবে নাফরমানরা আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছস, আজকে দাঁড়া কেউ কথা বলবে কিনা। আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবীর রাজা বাদশারা দাঁড়া, হামাইন্নারে ডাক দিব, নমরুদ্দারে ডাক দিব। আল্লাহ সেদিন বড় বড় ক্ষমতাশীলরে ডাক দিবে, নমরুদ্দা দাঁড়া, ফেরাউন্না দাঁড়া। আল্লাহ বলবেন সাজ্জাদ দাঁড়া। আল্লাহ এইভাবে আবু জাহেলকে ডাকবে, যত জালেম শাসক আছে সবগুলাকে আল্লাহ সেদিন ডাক দিবে। ভারতের দাদারেও ডাক দিব, ওয়াংশাংশচিরও ডাক দিব, বুসারেও ডাক দিব, সবাইরে ডাক দিব। বেডাগিরি তো কম দেখাইছ না, আজকে দেখা কথা কন্যা দি। বেডাগিরি যারা বাংলাদেশও করো তারাও কিন্তু ডাক দিব, দাঁড় করাইব, দাঁড়া বেডাগিরি কম করছ না, নির্দোষ আলেমদেরকে সাইজ করছো, দাঁড়া আজকে দেখি তোর ক্ষমতা কতটুকু আছে। দাঁড়া, ক্ষমতা দেখকে লই আমি দাঁড়া, কেউ কথা বলবে না, নিস্তব্ধ হয়ে যাবে। কথা বলার সাহস আছে নি কেউ? এখন এনে কত বেডাগিরি, এখন বেডাগিরি অভাব নাই। সেদিন কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। আল্লাহ তখন নিজেই কইব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের একমাত্র ক্ষমতা আমি আল্লাহর। এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ কথা বলার সাহস পাবে না। আল্লাহ নিজেই কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠটা এমন হবে, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে চিনবে না, পরিচয় দিবে না, চিনলেও পরিচয় দিবে না, ভালো করে চিনবো পরিচয় দিত না। স্ত্রী তার স্বামীরে পরিচয় দিবে না। কেন দিবে না? একটা নেকির কারণে। যদি আমার কাছে নেকি চায়, কেউ কাউরে পরিচয় দিবে না। সেদিন কি কোন পীর সাহেব তার মরিদানের পরিচয় দিব? কথা হইনা দি ফিররা গিয়া কি মরিদানটা তালাশ করবো? ফিরও বলবে ইয়া রাব্বি নাফসি। সাধারণ জনগণ যে স্লোগান দিবে ফিরও সেই স্লোগান দিবে, কারণ ফিরের ক্ষমতা দুনিয়াতে আছে গরু ছাগল খাওয়ার, কিন্তু পরকালে এই ক্ষমতা নাই। পরকালে ফিডার ছুড়ে দৌড়াইব খালি। যুবক ভাই, কিয়ামতের মাঠে কেউ কারো হবে না। আল্লাহ সেদিন হিসাব নেওয়ার জন্য দাঁড় করাবে, একটা দল ডান দিকে আর একটা দল বাম দিকে। আল্লাহ যার কাছে হিসাব চাইব, রেজাল্ট যার হাতে দড়াইয়া বলবে হিসাব দে, আল্লাহর কসম জান্নাতের গ্রাণও সে পাবে না। আমার কথা বুঝতেছে? আজকে এই কথাটা সারা জীবন ইয়াদ রাখবেন। আল্লাহ যার কাছে হিসাব চাইব, হে কোনদিন জান্নাতে যাবে না। হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো নাই। আল্লাহ যারে জান্নাত দিব বিনা হিসাবই দিব। সুবহানাল্লাহ। যারে জান্নাত দিবে গো বিনা হিসাবে জান্নাত দিবে, কারণ হিসাব চাইলে বান্দা আটকা পড়ে যাবে। হিসাব চাওয়া মানেই হলো বিপদে পড়ে গেছ। আল্লাহ বামপন্থীদেরকে হিসাব নিবে। দুইটা দলে যখন মানুষ দাঁড়াইব, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন নাফরমান গুলাকে জিগা 24 ঘন্টাদের সময় দিছিলাম কোন কাজে ব্যয় করছে, আমি যে যৌবন কাল দিছিলাম কোন কাজে ব্যয় করছে, হিসাব দিত গ। হিসাবে আটকা পড়ে যাবে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে এটি নাফরমান, আমার দেওয়া নিয়ামত খাই আমার নাফরমানি করছে। আজকে তার হাতটারে লোহার মতো শক্ত করে দেয়, বাম হাতটারে লোহা বানাবে, শক্ত হয়ে যাবে। আল্লাহ কয়টার ব্যাখ্যা করবো, কয়টা বুক বরাবর ঢুকা, বুক ছিদ্র করে, কলিজা ছিদ্র করে, পিছন দিকে টেনে বাম হাতটা বাহির করবে। নাউজুবিল্লাহ। বাম হাত বুক ছিদ্র করে পিছন দিকে বাহির করার পরে এবার হাত চলে গেল পিছনে, মাথা কিন্তু সামনে। আল্লাহ এবার দিব আমলনামা, ওই যে রেজাল্ট দুনিয়াতে যে পরীক্ষা নিছিল এই রেজাল্টটা হাতে দিবে। ফেরেশতারা কইবে আল্লাহ হাত পিছনে, চেহারা সামনে। আল্লাহ কয় নাফরমানের চেহারাটা ভাঙ্গা মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা। এ যুবক ভাই, প্রথমে বলেছি আল্লাহর মায়া দয়া বেশি গো, তেমনি ভাবে আল্লাহর আযাব আর গজব বেশি রে।
বাম হাতটা বুক বরাবর ঢোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাঁটটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে, মরবেন না কিন্তু, কারণ মরণ নাই। গার ভাঙ্গা পিছন দিকে নিবে, নিয়ে আল্লাহ কইব নে রেজাল্টটা দেখ, ক্লাসও বইয়া কি করছিলি বান্দা একটু দেখ। বান্দা দেখবে আর বলবে মালিক রে, আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই, ইনসাফের বিচারটাই করছো। কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাজবে। রাতের আধারে কি করছে, দিনের আলোতে কি করছে, সব লেখা। আল্লাহ একটা বাড়ায়া লেখে নাই, একটা কমায়া লেখে নাই। দেখ বান্দা, সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে, এবার তাই মিজানের ফাল্লার যাইব, এখানে আমল নামা হালকা হয়ে যাবে। এরপরে যাবে ফুলসিরাতের কিনারায়, সেখানে যাওয়ার পরে দেখবে জাহান্নামটা তার জন্য উৎ পেতে বসা। আমার কথা নয় গো, আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ওয়াফাকা। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোর জন্য উৎ পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, এ ভাই যুগের পর যুগ জাহান্নামে থাকতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, আল্লাহ বলেন সেখানে কোনো পানির ব্যবস্থা করা হবে না, ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তবে চিৎকার যখন পানির জন্য মানুষ করবে তখন আল্লাহ একটা পানি দিবে। এই পানিটা হবে তোর শরীরের রক্ত, তোর শরীরের পোষ, বিষাক্ত পানিটা পান করার জন্য দিবে। পানি গরম টকবক, পানিটা পান করার পরে জাহান্নামীদের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তায়। চিৎকার দিয়া বলবে মালিক, এমন পানি তো তোমার কাছে চাই নাই গো, এমন পানি তো তোমার কাছে চাই নাই, তোমার কাছে চাই নাই। এটা কেমন পানি দিলা, বেদনা বিষাক্ত বেড়ে গেল। আল্লাহ তখন যে জবাবটা দিব এর থেকে আরো ভয়ানক জবাব। আল্লাহ কয় জাযাআও ওয়াফাকা, বান্দারে এটা তোর কৃতকর্মের পূর্ণ ফল। এতক্ষণ ভাই যে শারীরিক কষ্ট, এই কথাটার কারণে মানসিক কষ্ট বেড়ে যাবে। আল্লাহ কয় এখন মজা বুঝ কেমন লাগে, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছ, আজকে মজা বুঝ। আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে, ঠান্ডা পানি, মিষ্টি পানি। গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম, এই শীতের সময় পানি গরম করে দিছিলাম। এত নিয়ামত খাইয়া তো আমি আল্লাহরে একবার ডাক দেস নাই, আজকে কেন আমারে ডাকস? খা এখন বিষাক্ত পানি খা, মজা বোঝ কেমন লাগবো, আর কষ্ট বেড়ে যাবে। বুড়াবাসীরা, একটা কথা মন গড়া বলি না, এতক্ষণ যা বলছি কোরআনের বাহিরে একটা কথাও বলি নাই। কোন গল্প বলার জন্য আমারে আনেন নাই, আর আমিও কোনো মাহফিলে গল্প বলিও না। যতক্ষণ বসছেন কোরআনের বাহিরে কোনো কথা শোনেন নাই। শেষ কিছু সময়, আমি আর সময় লম্বা করব না, কিছু সময় আপনারা আমার দেন, আমি ফিনিশিংটা দিয়া দিই। এবার আর শোন, বিরক্ত হইতেছেন? হ্যাঁ, বিরক্ত আমার ডাবল সুবিধা। আমার মাথায় ব্যথা করতেছে, তারপর আপনাদের আগ্রহ দেখে ওয়াজ করতেছি, খারাপ লাগতেছে? বিরক্ত হইতেছে? কথাগুলি দিলের কান লাগায়া শুনেন। রব্বে কারীম কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দাঁড় করাবে, হিসাব নিবে, জাহান্নামে আপনার স্থান হবে। আল্লাহ কয় আমি তোরে নিয়ামত দিছিলাম আমার ইবাদত করার জন্য, গোলামি করলি শয়তানের, আমি আল্লাহর গোলামি করলি না। এখন মজা বুঝ, জাযাআও ওয়াফাকা। ছাইরা দিত না কিন্তু আল্লাহ। যুবক ভাই, এখন আসুন, একটা দল জাহান্নামে চলে গেল, আর একটা হলো ইল্লা আসহাবাল ইয়ামিন। আর একটা দলের কাছে আল্লাহ কোনো হিসাব চাবে না, বিনা হিসাবেই জান্নাত দিবে। বিনা হিসাবে জান্নাত। রব্বি কারীম বিনা হিসাবে জান্নাত দিবে গো।
বিনা হিসাবে জান্নাত দিবে। ডানপন্থীদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে আমলনামাটা ডানপন্থীরা পাওয়ার পরে খুশিতে লাফাইতে 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 থাকবে। এত আনন্দ কেন জানেননি? নিম্নস্থলের একটা জান্নাতির জন্য আমার আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত রাখছে। আরো জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন বান্দা শুন, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব, নিম্নস্থলের জান্নাতীরে 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। ডান হাতে আমলনামাটা পাইয়া বান্দা লাফাইতে থাকবে আর বলবে মালিক আমি এত খুশি এত খুশি এত খুশি, এত আনন্দ আমি কোথায় রাখবো? লাফাইতে থাকবে। আল্লাহ কয় দাঁড়া, লাফাস কেড়ে। আল্লাহ আমি এত বড় নিয়ামত পাইছি, কোথায় রাখবো গো? আমি আনন্দ কোথায় রাখবো? দুনিয়ার মানুষ 10 কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানো শুরু করে, আর আল্লাহ কয় গোটা পৃথিবীর 10 পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব। খুশি কম না বেশি? খুশি হওয়ার আরো কারণ আছে। আল্লাহ বলেন জান্নাতি শুন, দুনিয়াতে যদি তোর আমি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতাম কিন্তু এক সময় তোর মরণ লাগতো। কথা হয় না? আমেরিকার প্রেসিডেন্টের মরণ আসেনি? বাংলাদেশে যারা রাজত্ব চালাইতেছে তার মরণ আসেনি? গোটা পৃথিবীও যদি রাজত্ব করত, জুলকারনাইন গোটা পৃথিবী রাজত্ব করছে, মরণ ছিল? বাদশা সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে, মরণ ছিল? নমরুদ্দা গোটা পৃথিবীর বাদশা ছিল, মরণ ছিল? বখতে নসর গোটা পৃথিবী রাজত্ব করছে, মরণ ছিল? তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলেও মরণ আছে রে। আর আল্লাহ বলেন 10 দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব, আর কোনদিন মরবি না। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন সুবহান। মরণ নাই, এর থেকে বড় আনন্দ আসেনি। মরণ নাই, মরণ নাই, মরণ নাই। জান্নাতে ঢোকার পর আর মরণ নাই। আল্লাহ কয় দাঁড়া, মরণ নাই, আরো খুশিতে লাফাইব। এত আনন্দ কোথায় রাখবো? এখন আর মরবো না। আনন্দের সুরে লাফাইতে থাকবে। আল্লাহ কয় দাঁড়া, লাফাইস না, আরো আছে। আল্লাহ কি আছে? বলে আর কোনদিন তুই বৃদ্ধ হবি না। পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায়? কথা হইনা দি, কেউ বৃদ্ধ হতে চায় না। সাদা দাড়ি লইয়া সেলুনে যায়, গিয়া দেখবেন কালার কইরা খালা বানাই লইয়া পড়ে। যদি জিগায় কালা করছত করে কোনাইলে বুড়া দেখা যায়, তাহলে তার উদ্দেশ্য কোন বুড়া হতে চায় না। বুড়া হতে চায় না রে। পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না, বুড়া হতে চায় না। আল্লাহ কয় বুড়া হন লাগবো। কথা কোন ঠিক নেই? উপর দিয়া যতই কালো করো, ভিতরে বুড়া হইতেছে নি, চামড়া ঢিল হইতেছে। বৃদ্ধ হতে হবে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে নিয়ামত হলার কোনদিন বৃদ্ধ হবি না। 32 বছরের হায়াত দিব, কোনদিন বয়স 33 হবে না। আমার কথা বুঝছেন নি? বয়স কত হবে? 32 হবে, আর কোনদিন 33 হইতো না। বয়স আর বাড়বেও না কমবেও না, এইভাবেই থাকবো। যৌবন কমবেও না বাড়বেও না, প্রথম যেমন ছিল এমনই থাকবে। আল্লাহ বলেন আমি তনে কমপক্ষে 60 হাত লম্বা বডি বানায়া দিব, আদম নবীর মতো। সুবহান। আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মতো। আল্লাহ বলেন সৌন্দর্য দিব ইউসুফ নবীর মতো। চরিত্র দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো। এতগুলা নিয়ামত দিয়া আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্নস্থলের একটা জান্নাতীরে কমপক্ষে বউ দিব, কমপক্ষে 72টা। এটার আওয়াজটা কমে গেছে কেন? বউ দিব, এরপর আপনার খুশি না? ঘটনা এটা না, বউ উঠলে ডরান। আর কেমনি খুশি? তখন মানুষ নির্যাতিত হইলো বউ দিয়া, হইতে পারে না, সইতে পারে না। বাস্তব না বাস্তব? সারা বাংলাদেশে খালি নারী নির্যাতন, পুরুষ নির্যাতন দেওয়া, এটা নিয়ে কোনো মাতামাতি নাই। এমপিরা পর্যন্ত ঘরের এমপির কাছে মাথা নত হইরা লায়, নির্যাতিত।
কিন্তু এটা নিয়ে সরকার কোনো মাথা কামায় না। এর লিগে মানে বিয়া কথা হলো ডরায়, ঠিক নেই? একবার হাত তুলে আল্লাহ আমার তুমি নেও, আমার নেও, আমার নেও, আমি আর থাকতাম না। বউ উঠতেছে রেখো আল্লাহ আমারও লিয়ে যাও তুমি, দেখো তো আর মরে কিতা করতাম। ওইটা কিতা বলে তুই যখন আমার সাথে যাবে তার মরতাম করে আমি, তোর অশান্তিতে তুই আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে মরতাম, তুই দেখে তোর সাথে আবার আমি যাইতাম, তুই গেলে আমি আর মরতাম করে। এখন বুঝেন বউ দিয়া কত অতিষ্ঠ হইছে, কি যন্ত্রণা। একেবারে আল্লাহর ওলির বউ কিন্তু একবারে বালা না, কারণ রগ একটা তেরা করে আল্লাহ বানাইছে। আমি কিন্তু বুলাবাসীর কোন মহিলার প্রতি কথা কইতেছি না, আমি সারা বাংলাদেশের কথা কই, বুলা বাদ দিয়া নাহলে আবার মহিলার আন্দোলন করবো যে উজুর আর পাইছেন না, উজুর আর পাইছেন না। না মহিলার আমি আপনার দেশের মহিলাই দেখছি না, তা আমি মহিলার ব্যাপারে বদনাম করার দরকার আসেনি। আমি আমার এলাকার কথা কইতেছি, কোন অসুবিধা আছে? আল্লাহ হয় জান্নাতে বউ দিব ওরা জুড়ে কন ৭২ নিম্ন স্থলের জান্নাত, কোন রকম যারা জান্নাতে গেছে। আর স্পেশাল যদি হয় কিতা বুঝো, বউর অভাব পড়বো নি। জান্নাতের বউগুলা কেমন হবে? দুনিয়ার বউ নয় রে, দুনিয়ার বউ যত সুন্দরী হোক, প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে, বাচ্চা কাচ্চা হওয়ার পর ভালো লাগে না, আস্তে তো আকর্ষণ কমেনি, যেটা বাস্তবিটা কই না করে আল্লাহ নিজে হইতে আকর্ষণ কমবে। কিন্তু জান্নাতি একটা হুর দিলে এর ভাই যে প্রথম চাইবেন 40 দিন সাওয়ার মধ্যে যাইব গা, সুবহানাল্লাহ। এই যে চাইছেন এই সাওয়ার মধ্যে 40 দিন শেষ, আল্লাহ কি পরিমাণ সুন্দর দিয়ে বানাইছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কোন হুর যদি থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগর, পুরা পানি মেশকে আমর হয়ে যেত গা। কোন হুর যদি হাত বাইর করে লাড়া দিত, সূর্য আর দরকার ছিল না, এটাই যথেষ্ট। কিতা বুঝো, সুবহানাল্লাহ আসেনি? এমন সুন্দর আল্লাহ হুর দিব, একটার ভাই চাই আমরা 40 দিন যাবো, বাকি আরো বাদ 71টা রয়েছে। ইডির ভাই একটা চাইতেছে তো আমরা দিন এমনি যাইব, খুশি না বাজার? আর এগুলা দুনিয়ার বউয়ের মতো না, বউয়ের মতো না। দুনিয়ার বউ যদি 3 ঘন্টা বালা থাকে, 6 ঘন্টা ঝগড়ার মধ্যে থাকে। বাস্তব না বাস্তব? 3 ঘন্টা এখন খুব বালা রোগ সোজা, 3 ঘন্টা যে আপনি যদি ঝগড়া করতে করতে, আল্লাহ কয় জান্নাতি মহিলারা কোন সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না, অভিমানও করবে না। জান্নাতের ভিতরে 72টা বউ দিবে রব্বে কারীম। এই বউগুলা দিব আল্লাহ বলেন দুনিয়াতে অনুমতি দিছিলাম 4টা, কটা কপাল আসেনি 4টা? আপনারা ঠাডা হয়ে গেছে বাংলাদেশে জন্ম নিয়া। আচ্ছা কয় তারিখ গেছে? 14ই ফেব্রুয়ারি। বাংলাদেশের সিস্টেম হইল, উচিত কথা কইলে অনেকে ভালো পায় না, মানে বাংলাদেশের সিস্টেমটা কি আমি আপনারা শোনাই। বাংলাদেশ হইল প্রেম পীড়িত করতে পারবেন, প্রেম পীড়িত বুঝুননি, ভালোবাসা করতে পারবেন, ফিরিত করতে পারবেন। এই জন্য 14ই ফেব্রুয়ারিও দিছে ভালোবাসার লাগিয়া। কিন্তু ভালোবাসা করতে পারবেন কার সাথে? 12 বছর হোক, 13 বছর হোক, 14 বছরের মাইয়ার সাথে প্রেম করতে পারবেন, কিন্তু বিয়া করতে পারতেন না। বিয়া করলে হয় দ্বন্দ্বনীয় অপরাধ, প্রেম করলে হয় এনজয়। কথা বুঝুন মনে কম, হাস্যকর বিষয় না, তামাশার বিষয় না। কথা দিয়ে কই নাবে, আমি কি মুর্দার সামনে কথা কইনি? তে কিতা মা তুই না দি ও সিলেটি ভাষা মাইরে দিছি, কথার লাগে নি বুঝুন না আপনারা। ইয়া আল্লাহ, বেড়া লাগাই দিছি, ভাষা চেঞ্জ করতেছি, কইতেছি আপনারা মানে বলতেছি যে আমাদের দেশে প্রেম ভালোবাসা করা যায়, 14 বছরের মায়ের সাথে করলে হয় এনজয়। এক বয়সে বলা মানে এনজয় করে করুক। যদি বিয়া করেন গুনার থেকে বাঁচার লেগে বালা লুচ্ছা চোখ বালা না, বাস্তব না বাস্তব? বিয়া করতে করলে লুচ্ছা চোখ বালা না বলে, প্রেম করলে হয় এনজয়, এক বয়সে করে, এতে সমস্যা নেই। কি জালের বাংলাদেশের বাইরে, বাংলাদেশও বিয়া করলে হয় এর চোখ বালা না, প্রেম করলে হয় এনজয়। 14ই ফেব্রুয়ারি দিছে প্রেম করবার লেগে। ভাদ্র মাসে যেমন কুত্তার সিজন আছে, ঠিক ফেব্রুয়ারি 14 তারিখেও এই বান্দরের গোষ্ঠী বলতে একটা সিজন আছে। মানুষ তো 2 ভাগে ভাগ হইছে, একটা হইল আদমের সন্তান আর একটা হইল বান্দরের সন্তান। বাস্তব না বাস্তব? ওই জাফর ইকবালের গোষ্ঠী একটা আছে, বান্দরের গোষ্ঠী।
14 তারিখ যা আছে বান্দর সান্দর লইয়া সব লাম্ব লাইমা খাম কু খাম দিনের খাম সব কইরা 10 মাস 10 দিন পরে 71 টিভি বাইরিব ওই বিভিন্ন ডাস্টবিনও দেখতো নবজাতক শিশু আসেনি আত্মা দেখবেন মাউতে গেলে নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে নবজাতক শিশু পাওয়া গেছে বিভিন্ন টয়লেটে তুই এখন এটি প্রচার খরচ করে